আজকে আপনাদের বেহেশতি একটা গাছের ফলের রান্না দেখাবো। আমাদের সবার উচিত এই গাছ একটা করে লাগানো সবার বাড়িতে। সেটা হলো ডুমুর গাছ। অবশ্যই উচিত আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে এই গাছ লাগানো। আমি প্রথমে ডুমুরগুলি কেটে ফুটন্ত গরম পানিতে দিয়ে একবার টকবক করে ফুটে উঠলে নামিয়ে নিয়েছি। তার মানে বেশি ফুটানো যাবে না, তাহলে ডুমুরের আয়রনটা নষ্ট হয়ে যাবে। যার জন্য একবার একটু উতলায় উঠলেই অমনি নামিয়ে ফেলতে হবে। এবার একটা কড়াইতে তেল গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে লবণ দিয়ে হালকা একটু ভাজা দিয়ে নিয়েছি। তার ভিতরে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার এক এক করে পেঁয়াজ, কাঁচা ঝাল, পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, কিন্তু আমার একটু কম হয়ে গিয়েছে, আরও একটু পেঁয়াজ দেওয়ার দরকার ছিল। এগুলো সব একসাথে নাড়াচাড়া করা হয়ে গেলে, মানে কোনো রকম একটু নরম হবে এমন অবস্থায় এক এক করে সব মশলা দিয়ে দিতে হবে। অনেকেই ডুমুর চিনতে পারেন, আবার নাও চিনতে পারেন, কিন্তু ডুমুর কাটাটাও একটু ঝামেলা আছে। সময় আর একটু ধৈর্য নিয়ে কাটলেই কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটে নিয়েছি। একটা একটা করে ডুমুর মোটা করে, যেরকম আলু ছিলে ওরকমভাবে মোটা করে ওর গায়ের গোশটা কেটে নিতে হবে, আর মাঝখানের বিচিটা ফেলে দিতে হবে। ডুমুরের বিচি যদি থেকে যায় কোনো রকম, তাহলে কষ লাগবে এবং তিতাও লাগবে, খেতে ভালো লাগবে না। আমি এখন 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে 1 চামচ উঁচু 1 চা চামচ রসুন বাটা, সামান্য একটু আদা বাটাও দিতে হবে এবং 1 চা চামচ জিরা বাটা। এগুলো দিয়ে অল্প পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আরও কিছু মশলা অ্যাড করতে হবে এর সাথে। সেটা এই মশলা যখন তেল ছেড়ে আসবে তখন আর কি দিতে হবে। আমরা যদি সপ্তাহে অন্তত 3 দিন এই ডুমুর রান্নাটা খেতে পারি, তাহলে শরীরের অনেক রকম রোগ থেকে মুক্তি পেতে পারি। 1 নম্বর ডায়াবেটিক, 2 নম্বর শরীরের গিটে গিটে ব্যথা বা আয়রনের অভাব, এগুলো থেকে মুক্তি পেতে পারি অনেকটাই। এই মশলার ভিতরে আমি এখন দেখুন 1/2 চা চামচ চিনি, এবং এটা অপশনাল, কেউ দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু আমি 1/2 চা চামচ চিনি দিয়েছি এবং 1 টেবিল চামচ নারকেল বাটা দিয়েছি। বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। ডুমুরটা একটু কষটা ধরনের, যার জন্য অনেক বেশি মশলার প্রয়োজন হয় বা তেলের প্রয়োজন হয়, কিন্তু অত বেশি তেল মশলা দিয়ে খেলে তেমন কোনো উপকারে আসবে না। তাই আমি পারফেক্টভাবে, আমরা যেভাবে খাই আমি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি। আমি এখানে সব মশলা, নারকেল, 1/2 চা চামচ চিনি সব কিছু একসাথে দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়াও ব্যবহার করেছি, কারণ আমি কাঁচা ঝাল দিয়েছি। ঝালটা খুব বেশি ঝাল না, খুব বেশি মানে কি, ঝালটায় ঝালই নাই, একদম কচি ঝাল, যার জন্য আমাকে এখানে একটু শুকনো ঝালের গুঁড়া ব্যবহার করতে হয়েছে। অনেকে প্রথমে তেলের ভিতরে আস্ত শুকনো ঝাল ফেলে দিয়ে চিংড়ি মাছ এবং ওই পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিতে পারেন, তাহলে আর বাড়তি শুকনো ঝালের গুঁড়া দেওয়ার প্রয়োজন হয় না। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি ডুমুরগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। এভাবে আস্তে আস্তে একটু কষায় পানি, ঝোলের পানি দিয়ে দিতে হবে, যাতে ডুমুরগুলো ভালো করে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। এভাবে সুন্দর করে সব মশলা সাথে ডুমুরগুলি ভালো করে মিশিয়ে দিতে হবে। কেউ চাইলে এর ভিতরে অল্প করে 2-1
এলাচি, এক টুকরো দারচিনিও দিতে পারেন। আমি দেই নাই, আমি শুধু তেজপাতা দিয়েছি এবং নামানোর আগে একটু জিরার গুঁড়ো দেব, ভাজা জিরার গুঁড়ো। ডুমুরটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি দিয়ে দিলাম এবং অল্প করে লবণও দিয়ে দিলাম। একটু লবণ কম হয়েছে, সেটা দিয়ে দিলাম। সবাইকে অনুরোধ করছি, আমার এই ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছেন বা দেখেছেন, অবশ্যই করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন। আর যারা পুরাতন বন্ধু আছেন তারা অবশ্যই একটি করে লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্লিজ, এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল। আমি ঢেকে দিয়েছিলাম ঝোলের পানি দেওয়ার পরে। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দিব। ডুমুর কিন্তু কাঁচা থাকতে সবজি হয় এবং পেকে গেলে ফল হয়। তাই বলছি সবাই প্লিজ এই ডুমুর সপ্তাহে অন্তত 3 দিন অথবা 2 দিন করে এভাবে অল্প মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখুন, কারণ অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাল্লাহ। এইভাবে বারবার নাড়াচাড়া করে নিচের পিঠ উপরে দিতে হবে, উপরের পিঠ নিচে দিতে হবে, দিয়ে দিয়ে যখন ঝোল কমে আসবে এবং ডুমুরটাও সিদ্ধ হয়ে যাবে, একেবারে ঝোলটা টেনে যাবে এবং আপনার খুন্তি দিয়ে দেখতে হবে ডুমুরটা সিদ্ধ হয়েছে কিনা। ডুমুরটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোল টেনে আসবে। যখন দেখবেন তখন বুঝবেন রান্নাটা শেষ পর্যায়ের দিকে চলে আসছে। এইবার আপনার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। আস্তে আস্তে নাড়া দিয়ে দিয়ে আপনার ঝোলটা কমিয়ে ফেলতে হবে। একদম রেসিপিটা শুকনা করে ফেলতে হবে, কারণ ডুমুরটা একটু কষ্টে টাইপের, যার জন্য শুকনা করে ফেললে খেতে ভালো লাগবে। প্লিজ সবাইকে অনুরোধ করছি, সপ্তাহে 2-3 দিন একটু কষ্ট হলেও রান্না করে খেয়ে দেখুন। এটা একটা ঔষধি ফল বা সবজি, যা খেলে আপনার লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। দেখুন আমি ঢেকে ঢেকে এভাবে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। একদম পানি নেই, সব পানি শুকিয়ে গিয়েছে। এবার আমি সার্ভিং বলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।